পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কথিত সদাচারের দ্বিতীয় অধ্যায় মন শুদ্ধি কিভাবে করব তা আমরা আজ শুনব। এর আগের আলোচনায় আমরা শরীর শুদ্ধি বিষয়টি বুঝেছি। আমরা জানি যে শরীরের রাজা বা মালিক মন, আর মনের বাহন চিন্তা। তা ভালো চিন্তাই হোক বা দুশ্চিন্তাই হোক, শুদ্ধ মনই পথপ্রদর্শক, শুদ্ধ মনই দুয়ার। এই মনেই বন্ধন, আবার এই মনেই মুক্তি। ঊর্ধ্বগামী বা অধোগামী সবই এই মনে। বেশিরভাগ দুঃখ অশান্তির মূল অসংযত অবাধ্য চঞ্চল এই মন। আবার সফলতা আনন্দ শান্তির পথপ্রদর্শকও এই মন। আর চিন্তামুক্ত স্বচ্ছ শান্ত মনই শুদ্ধ মন। অপরদিকে দুর্বল বিষাদগ্রস্ত মনই অশুদ্ধ মন। শ্রদ্ধাহীন বিশ্বাসহীন বন্ধনযুক্ত মনই অশুদ্ধ মন। চঞ্চল পরিবর্তনশীল ভরসাহীন মনই অশুদ্ধ মন। সমস্ত জীবন আমরা কতই না অভিনয় করি, কিন্তু জীবনটাকে অভিনয় ভাবতে পারি না। কত কি করি, কর্তা সাজা থেকে সরে আসতে পারি না। কত কি দেখি, দ্রষ্টা হতে পারি না। ভরে থাকি কিন্তু শূন্য বা খালি হতে পারি না। সর্বদা দুশ্চিন্তা ভয়ে ভয়ে থাকি, কিন্তু ভালোবাসা আনন্দে ভরে থাকা আর হয় না। আনন্দ হবে কি করে? জীবনের কঠিন কাঁটা ভরা পথে চলতে চলতে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছি। যা কিছু আছে, যা কিছু পেয়েছি অনেক, তবুও মনে হয় কিছুই পাওয়া হলো না। মনে হয় কিছুই নেই, কেউ নেই, কেউ আপন নয়। সময় বয়ে যাচ্ছে, কিছু যেন করতে বাকি থেকে যাচ্ছে। যখন আমরা বাইরের দিকে বস্তু জগতের দিকে দেখি, রূপ রস স্পর্শ গন্ধ পঞ্চবিষয়ের সংসারে সবই নিয়ত পরিবর্তনশীল, যাকে ক্ষণিকের জন্যেও বন্ধ করার কোনো উপায় নেই। আবার ভিতরের দিকে মনের দিকে তাকাবার মতো আমাদের সময় নেই, কিন্তু মনই আপনার সুখে দুঃখে অসময়ে সুসময়ে ব্যথায় আনন্দে আপনার সাথে থাকে, কখনো ছেড়ে যায় না। মনই আপনার প্রকৃত বন্ধু। মনই তার নাম জপ করায়, তার লীলা ধ্যান করায়, ভয় দুশ্চিন্তা থেকে মুক্ত হওয়ার পথ দেখায়, প্রিয় পরমের প্রেম ও ভক্তিরসে সিঞ্চিত করে নিত্য শুদ্ধ অবস্থার দিকে নিয়ে যায়। শ্রী শ্রী ঠাকুর এজন্য শত অনুজ্ঞায় রোজ বলতে বলেছেন, আমি পরমানন্দ, আমি উদ্দীপ্ত শক্তির সংবিদ্ধ, চিরচেতন অজর অমর ইত্যাদি। এর বিশেষ কারণ আছে। প্রতিদিন বলতে বলতে মনের দরজায় আঘাত হানে, মনের দরজা খুলে যায়, তারপর অন্তঃকরণ, তারপর আত্মাকে জানা যায়। এইভাবে আপনি কুঁড়ি থেকে ফুল হতে থাকেন। তখন আপনার দিক থেকে কেউ আপনার শত্রু থাকবে না, সবাই বন্ধু। এতদিন আপনি মধু খুঁজছিলেন, এখন আপনিই মধু হয়েছেন। আর সেই মধুর খোঁজে কত লোক থেকে আপনাকে খুঁজতে আসবে আপনার কাছে। আমরা যখন আকাশের দিকে তাকাই, কখনো দেখি উজ্জ্বল সাদা মেঘ ভেসে চলেছে, কখনো দেখি কালো মেঘ। ওই সাদা মেঘগুলিকে শুদ্ধ চিন্তা, আর দুশ্চিন্তাকে কালো মেঘ মনে করুন। আর এরকম ভালো খারাপ সুচিন্তা দুশ্চিন্তা কতই না চিন্তা আমাদের মনের আকাশে ভেসে চলে। মন কলুষিত হয়, দুর্বল হয়, নিজেকে হীন ব্যর্থ বলে মনে হয়। একবার ভেবে দেখুন, আকাশে সাদা কালো যতই মেঘ বয়ে যাক না কেন, আকাশে কোনো দাগ লাগে না। কিন্তু মনে কেন দাগ লাগে? আমরা চিন্তাকে ধরে রাখি, ভয় পাই, তাই মনকে শক্তি যোগায় না। আকাশ শুধু দ্রষ্টা হয়ে দেখে যায়, কিছু করে না, কিছু বলে না। মন চিন্তা ছাড়া চলতে পারে না। আপনি মন ও চিন্তাগুলিকে দেখতে থাকুন, দ্রষ্টা হয়ে যান, দেখবেন চিন্তাগুলি নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে।
মনের চঞ্চলতা কমে গিয়ে মন শান্ত হয়ে যাচ্ছে। এই শান্ত মনই শুদ্ধ মন। আমরা দুশ্চিন্তাকে যত বেশি প্রশ্রয় দিই ততই সে মাথায় উঠে নাচানাচি করে। দুশ্চিন্তা ও নেগেটিভ চিন্তা এক প্রকার সংক্রামক। এ রোগ সহজে ছাড়তে চায় না, তাই পজিটিভ চিন্তাকে প্রশ্রয় দিন। অকারণ চিন্তা যখনই মনে আসবে তখন গঠনমূলক ভালো কিছু ও সৃজনমূলক পজিটিভ চিন্তাকে চাপিয়ে দিন। দেখবেন অবাঞ্ছিত চিন্তা সরে যাচ্ছে। একটা খালি ঘরে টিভির শব্দ, গাড়ির হর্ন, লোকের চেঁচামেচি, কত শব্দই আসে চলে যায়। ঘর কিন্তু কোনো শব্দকে ধরে রাখে না, কিন্তু মন যা কিছু দেখে, যা কিছু শোনে মেমোরি কার্ডের মতো জমা করে রাখে। আপনিও খালি ঘরের মতো এই সব চিন্তাগুলিকে বের করে দিন। মন যখন শান্ত, সৃজনশীল, প্রেমপূর্ণ হয় তখন বুঝবেন ভক্তির প্রকৃত অর্থ কী। ভক্তির অর্থ আকাঙ্ক্ষিত ফললাভ নয়, অবাঞ্ছিত ভয়, প্রবৃত্তি ইত্যাদি থেকে মুক্তি। ভক্তির অর্থ চৈতন্য শক্তি, অদৃশ্য শক্তির উপর ভরসা, আনন্দময় মনের স্থিতি। এই মনই শুদ্ধ মন। কতদিন বা কত বছর আগে কেউ আপনাকে অপমান করেছিল, সেই কথা মনে পড়লে আজও আপনার পেশিগুলি টান টান হয়ে যায়, ঘাম দেয়, চোখ মুখ লাল হয়ে যায়। কিন্তু কত ভালো ঘটনা ঘটেছে, ঠাকুরের কত কৃপা পেয়েছেন, সেগুলি মনে করে আগের আনন্দে ফিরে যেতে পারি না কেন? ভালো ঘটনা ঘটেনি এমন অভাগা মানুষ পৃথিবীতে নেই। ভালো ঘটনা, তাঁর কৃপা ইত্যাদি পজিটিভ চিন্তাগুলিকে খুঁজে খুঁজে মনে করতে থাকুন। দেখবেন আপনার জীবনে ভালো ঘটতে শুরু হয়েছে। শ্রী শ্রী ঠাকুরের প্রতি কৃতজ্ঞতায় ভরে উঠুন। এই সমাজে বাস করতে হলে শক্ত হতে হবে, তবেই আপনি টিকতে পারবেন। কোথাও শক্ত ব্যবহার, আবার কোথাও নরম। যে যে ভাষা বোঝে সেই ভাষায় কথা বলতে হয়। আমরা দেখেছি নারিকেলের বাইরেটা শক্ত আর ভিতরটা নরম। সময় বিশেষে নারিকেলের মতো হতে হয়। কিছু সৃজনমূলক কাজ করতে পারলে মন একমুখী হয়। আপনার পক্ষে যা সম্ভব সেগুলি করুন, যেমন গান বাজনা, গাছ লাগানো ইত্যাদি। এর দ্বারা আনন্দ অবশ্যই পাবেন, আর আপনি মালিক না হয়ে মালি হয়ে যান। আপনি আনন্দধামের যাত্রী, তাই নাম জপের সাথে সাথে ধ্যান অবশ্যই করতে হয়। ধ্যানে বসে শরীরটাকে শিথিল করে দিন। কয়েকটি গভীর শ্বাস নিন আর ধীরে ধীরে ছাড়তে থাকুন। চোখ বুজে অন্ধকারের দিকে দেখতে থাকুন। শ্বাস প্রশ্বাসের সাথে মিশে যান। দেখবেন মন শান্ত, শরীর হালকা, আনন্দের ধারা বইছে শরীররূপী ভুবনের কোষে কোষে। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমি বলছি তুমি সব পারো। পৃষ্ঠপ্রাণতার সহিত তোমার অন্তঃকরণে উচিত বলে যা উদয় হয় তা। তোমার নিরোধ করার যে ভাব, অর্থাৎ তোমার ভেতরকার যে ভাবের দরুন ওই উচিতটাকে করতে দিচ্ছে না, তাকে সরিয়ে দিয়ে যেমন করে তা করতে হয় করে ফেলো। আর এমনি চলা নিয়েই চলতে থাকো। দেখবে তোমার পরাগতা কি প্রফুল্ল উদ্যমে দিগন্ত মুখরিত করে বাস্তব উপচয়েই চলতে থাকে। জয় গুরু, জয় ঠাকুর।